আপনি কি জানেন ঢাকা শহরের নামটা আসতে পারে একটা লুকানো মূর্তি থেকে? এই যে জায়গাটা দেখছেন, এটা শুধু মন্দির না, এটা একটা টাইম বোমা, ইতিহাসের টাইম বোমা। ৮০০ বছরের পুরনো এক রহস্য, একটা মূর্তি যেটা কেউ খুঁজে পায়নি। আর এমন কিছু সত্য যা আপনাকে ভাবাবে। আজ আমরা ঢুকছি ঢাকেশ্বরী মন্দিরে, টুরিস্ট হয়ে না, ঢাকা শহরের জন্ম রহস্য খুঁজতে। চলুন। এই গেটটা দেখছেন, সাধারণ লাগছে তাই না? কিন্তু এই গেট পার হলেই আপনি ঢুকে পড়বেন সময় নামের এক সুড়ঙ্গে। কারণ এই মন্দিরের বয়স নাকি ৮০০ বছরেরও বেশি। মানে আপনি, আমি, আমাদের দাদার দাদাও তখন ছিলেন না। এখন আসল প্রশ্ন, কে বানিয়েছিল এই মন্দির? বইপত্রে লেখা আছে সেন বংশের রাজা বল্লাল সেন। কথিত আছে স্বর্গে দেবী দুর্গা তাকে বলেছিলেন, ঢাকায় আমার একটা মূর্তি প্রতিষ্ঠা করো। আর সেখান থেকেই নাম ঢাকেশ্বরী, মানে ঢাকার ঈশ্বরী। আর সেই নাম থেকেই নাকি জন্ম নেই ঢাকা শহর। কিন্তু হোল্ড অন, গল্পটাকে সত্যি এত সোজা? কিছু ইতিহাসবিদ বলেন আসল খেলাটা শুরু হয় ১৬১০ সালে। মুঘল সুবেদার ইসলাম খান নতুন রাজধানী ঢাকাকে স্থানীয় হিন্দুদের কাছে গ্রহণযোগ্য করতে এই মন্দিরের পুনর্নির্মাণ করেছিলেন। তাহলে প্রশ্ন একটাই, এটা কি ছিল ভক্তি নাকি ছিল রাজনীতি? সিদ্ধান্তটা আপনার। এখন আসি বর্তমান সময়ে। ১৯৭১ সাল, ইতিহাসের সবচেয়ে অন্ধকার একটা অধ্যায়। এই মন্দির শুধু ৮০০ বছরের পুরনো ইতিহাসের সাক্ষী না, এটা আমাদের ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের রক্তাক্ত স্মৃতিরও নীরব সাক্ষী। মার্চের সেই কালো রাতে পাকিস্তানি সেনারা হামলা চালায়, ভেঙে দেওয়া হয় গর্ভগৃহ। ধর্ম নয়, লক্ষ্য ছিল ভয় ছড়ানো, মনোবল ভাঙা। কথিত আছে ৭১-এর মুক্তিযুদ্ধের সময়ও হামলা চালালেও এখানকার শিব এবং মা দুর্গাকে কখনো ধ্বংস করা যায়নি। কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই ঢাকেশ্বরী মন্দির ঘোষিত হয় জাতীয় মন্দির হিসেবে। সরকারি তত্ত্বাবধানে আবারও গড়ে তোলা হয় ধ্বংসস্তূপ থেকে। এইটাই বাংলাদেশ, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বিশ্বাস, কিন্তু একটাই পরিচয়, একটাই জাতি। আর এই মন্দির আজও দাঁড়িয়ে আছে ইতিহাস মনে করিয়ে দিতে। এখন আসছি আজকের ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর চমকে। আপনি যে দেবী মূর্তিটাকে এখন পুজো দিতে দেখছেন, ওটা কিন্তু আসল মূর্তি নয়। জি হ্যাঁ, স্থানীয় কিংবদন্তি আর বয়স্ক মানুষদের মুখে মুখে শোনা যায় বছর বছর আগে, বহু বছর আগে, সম্ভবত মুঘল অশান্তির সময় মূল সোনা বা কালো পাথরের সেই প্রাচীন মূর্তিটিকে এই মন্দির চত্বরে গোপনে লুকিয়ে ফেলা হয়। কেন? যাতে অপবিত্রতা থেকে রক্ষা করা যায়, যাতে ইতিহাস বেঁচে থাকে চোখের আড়ালে। এই কূপটা দেখছেন, স্থানীয়দের বিশ্বাস হয়তো এই কুয়ার নিচেই অথবা এর পাশের কোনো গোপন কক্ষে আজও সমাধিস্থ আছে সেই আসল মূর্তি। কিন্তু জানেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি? কেউ এটা খোঁজে না, কারণ এটা একটা নিষিদ্ধ রহস্য। একবার ভাবুন তো, সম্ভবত আমাদের পায়ের নিচেই মাটি চাপা দিয়ে রাখা আছে ৮০০ বছরের পুরনো ইতিহাস, এক অমূল্য সম্পদ। কিন্তু আজও কখনো কেউ চেষ্টা করেনি এই ঢাকেশ্বরী মন্দিরের সবচেয়ে বড় রহস্য উদ্ঘাটন করতে। এখন একটু ভালো করে তাকান, কারণ এখানেই লুকিয়ে আছে চুপচাপ কথা বলা এক রহস্য। দেখছেন, একই জায়গায় মুঘল, বাংলা আর ইউরোপীয় তিনটি স্থাপত্য রীতির মিশেল। কিন্তু প্রশ্ন হলো, কে করলো এই মিশেল? কেন করলো? এর কোনো স্পষ্ট রেকর্ড নেই। আরো অদ্ভুত ব্যাপার জানেন, এই মন্দিরের স্তম্ভের সংখ্যা, সিঁড়ির ধাপগুলো, স্থানীয়দের বিশ্বাস এগুলো নাকি বানানো হয়েছে গুপ্ত সংখ্যা তত্ত্ব আর জ্যোতিষ শাস্ত্রের হিসেব মিলিয়ে।
ও মাই গড! তাদের মতে এই ঢাকেশ্বরী মন্দিরের নির্মাণ শৈলীতে লুকিয়ে আছে ভবিষ্যতের ইঙ্গিত, যা আমরা এখনো বুঝে উঠতে পারিনি। স্থাপত্য এখানে শুধু ইট পাথর নয়, এটা যেন নীরবে ভবিষ্যৎ বলে যাওয়া এক ভাষা। এখন যদি আপনি এখানে আসতে চান শুধু ভিজিট করতে না, ঠিকভাবে এক্সপিরিয়েন্স করতে, তাহলে এই টিপসগুলোকে মাথায় রাখবেন। টাইমিং, সকাল বা সন্ধ্যায় আসুন, ভিড় কম থাকে, আর আলোটা ফটোগ্রাফির জন্য একদম পারফেক্ট। শালীন পোশাক পরুন। মনে রাখবেন, এটা একটা পবিত্র স্থান। শুধু মূল মন্দিরেই থেমে যাবেন না, চারপাশের ছোট মন্দিরগুলো, প্রাচীন কূপ আর দেয়ালে থাকা শিলালিপিগুলো খেয়াল করে দেখুন। অনেক গল্প এখানেই লুকিয়ে আছে। সম্ভব হলে মন্দিরের কোনো কর্মী অথবা আশেপাশের বয়স্ক মানুষদের সাথে কথা বলুন। বইয়ে না লেখা ইতিহাস ওদের মুখেই পাবেন। এটা কারো বিশ্বাসের জায়গা। ফটো তোলার আগে অনুমতি নিন। অপ্রয়োজনীয় শব্দ বা আচরণ এড়িয়ে চলুন। এই নিয়মগুলো মানলে ঢাকেশ্বরী মন্দির আপনাকে শুধু দেখাবে না, নিজেই ধীরে ধীরে তার গল্প খুলে দেবে। তো আজ আমরা শুধু একটা মন্দির দেখিনি, আমরা ছুঁয়ে দেখেছি ইতিহাসের এক জীবন্ত রহস্য। এখন প্রশ্নটা আপনার জন্য, আপনি কি মনে করেন এই ঢাকেশ্বরী মন্দিরের আসল মূর্তিটা আজও কোথাও লুকিয়ে আছে, নাকি এইসব শুধুই লোককাহিনী, সময়ের তৈরি গল্প? নিচে কমেন্টে আপনার মতামত লিখুন। এই ভিডিওটা শেয়ার করুন, যেন আরও মানুষ আমাদের ইতিহাসের এই গভীর প্রান্তে হাঁটতে পারে। আমার পরের ভিডিওতেও আমরা জানব বাংলাদেশের আরেকটি রহস্য জায়গায়। কোনটা জানতে হলে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটাতে চাপতে ভুলবেন না। ভালো থাকুন। ভ্রমণ করবেন, কিন্তু শুধু দর্শনার্থী হয়ে নয়, একজন ইতিহাসের সন্ধানী হয়ে।